আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশে যে সকল ফিল্ম হয় সেগুলো জনরার মধ্যে সুপারহিরো জনরা নিয়ে কোনো ফিল্ম সেভাবে আমরা দেখি না। যে দুই তিনটা ফিল্ম তৈরি করার চেষ্টা ছিল সেগুলো ব্যর্থ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেপেডি। আজকে কথা বলবো বাংলাদেশের সুপারহিরো ফিল্মগুলো কেন ফেল্ড এবং এইগুলোর যে সম্ভাবনা, এই জনরার সম্ভাবনা সেটা কতটুকু। দেখুন, নরমালি যদি একটু বিশ্লেষণ করি, এখন কিন্তু সুপারহিরো জনরার আসলে টাইমটা একটু কিছুটা কম হয়ে গিয়েছে। বলতে পারেন একটা টাইমে ছিল যে যখন মার্ভেল এবং ডিসির একটা টক্কর হচ্ছিল। মার্ভেলের কারণে ইন্ডিয়াতেও অনেক ধরনের সুপারহিরো কিন্তু আসে, যেরকম মিস্টার ইন্ডিয়া, ক্রিস, তারপরে বলতে পারেন আরো কিছু সুপারহিরো আসে এবং লাস্টে হনুমান বলে একটা মুভি আসছিল। তো এটা আমি কেন বলছি মার্ভেলের কারণে, দেখুন মার্ভেলই প্রসিদ্ধ করে দিয়েছে সুপার হিরো বিষয়ে কিছু হতে পারে, এমনকি ইউনিভার্স বিষয়ে যে কিছু একটা হতে পারে সেটা মার্ভেল তৈরি করে দিয়ে গেছে। এখন মার্ভেলই নিজেদের মধ্যে নিজেদের কম্পিটিশনের ফলে তারাই এখন বুঝে উঠতে পারছে না তারা কি করবে, আর এদিকে আমরা তাহলে কি করতে পারি। আমাদের ঢাকা কমিক্স যেটা রয়েছে, এই কমিক্সের ক্যারেক্টার গুলো অসাধারণ। এই ক্যারেক্টার গুলো কিন্তু দারুণ এবং এটার গল্প এবং আম, ধরনগুলো খুব সুন্দর। তবে বিষয় হয়ে ওঠে এই কমিক্স গুলো নিয়ে তো কোনো ফিল্ম কি তৈরি করা সম্ভব? সম্ভব, বাট সেটা চেষ্টা কেউ করছে না। এর কারণ হচ্ছে ভিএফএক্স বা অন্যান্য বিষয়। শুধুমাত্র ভিএফএক্স না, তাছাড়াও করার সাহস কেন হচ্ছে না? দেখুন, নর্মাল একটা জনরা থেকে বের হতেই পারেনি বাংলাদেশ ইন্ডাস্ট্রি, যেখানে একের পর এক বস্তা বস্তা সিনেমা আসে। তার মধ্যে যেগুলো ভালো আসে সেগুলোর মধ্যেও ভালোবাসা, প্রেম, লাভ স্টোরি প্লাস কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা ধরনের ফিল্ম আসে। আর রাহিম রাফির ক্ষেত্রে বলতে পারি তিনি নর্মালি একটু আলাদা ধরনের ফিল্ম তৈরি করেন। তার উপর ভরসা করা যেতে পারে তিনি যদি চান সুপারহিরো মুভি তৈরি করতে পারেন। বাট সুপারহিরো মুভি তৈরি করার ক্ষেত্রে একটা ভিশন দরকার, ইচ্ছে দরকার, সদিচ্ছা দরকার। সেটা না থাকলে কিন্তু সম্ভব নয়। দেখুন, বিজলি বলে একটা ফিল্ম এসেছিল, আপনারা সকলে জানেন। বাট এই ফিল্মের ফলাফলটা কি? তার বিজলি যে সেকেন্ড পার্ট সেটা আনতে আর পারলো না মেকার্সরা। কেন? কারণ এক রকমের ফ্লপ বলতে পারেন, ফ্লপ না বলে বলতে পারেন নট হিট, এভারেজ বিষয়। কারণ এমন একটা ফিল্ম তৈরি করা হলো যে ফিল্মটাতে সুপারহিরো কন্টেন্ট তো দেওয়ার কথা ছিল, বাট সেটা হয়ে গেল কিছুটা অন্যরকম। কারণ আমরা যখনই কোনো সুপারহিরো তৈরি করি ওর মধ্যে মশলা মেশাতে মেশাতে সুপারহিরো কন্টেন্টটাই থাকে না। সেই ক্ষেত্রে আমরা যদি ভালো এক্সাম্পল দিতে চাই, ইন্ডিয়ার কিছু ফিল্ম আছে যেরকম ভাবে যোশী সুপারহিরো কিংবা মার্কো দার্নেই ওটা, তারপর মিন্নাল মুরলি, এগুলো কিন্তু সেই ধরনের ফিল্ম। এবং বলতে পারেন এই ধরনের ফিল্মগুলোই আমাদের দরকার, বাট আমরা তৈরি করতে পারছি না। এবং আপাতত এই পর্যন্তই বলতে চাই যে দেখেন, পিএইচডি তৈরি করার চেষ্টা করলো, সেটা ফেল। অনেক আগে মহানায়ক মান্না একটা ফিল্ম অভিনয় করেছিল, মেশিন ম্যান। সো সেটা কিন্তু সেই টাইমের অনুযায়ী একটা অসাধারণ ফিল্ম ছিল। বাট সেই চেষ্টাটা এখন আর কেউ করে না। আগে রোবোকপ তৈরি করার মতো চেষ্টা ছিল, আগে কিং কং তৈরি করার মতো চেষ্টা ছিল। আমি ফিল্মগুলো দেখেছি কিছু। সো সেগুলো করার চেষ্টা ছিল, বাট এখন কিছুটা অনেকটাই বাংলা ইন্ডাস্ট্রিতে মানে ভ্যালুয়েবল জিনিসপত্র আসছে, মানুষ সেগুলো ইউজ করার চেষ্টা করছে। সেই ধরনের টুলস আসতেছে, ক্যামেরা আসতেছে। বাট সেগুলা আসার পর এখন আগেকার মতো কেউ আর চেষ্টাটা করছে না। আশা করি এখন যদি চেষ্টা করা যায় একটা ভালো সুপার হিরো ফিল্ম আমরা পেতে পারি। আর যদি কারো মাথায় আইডিয়াটাই না আসে, হ্যাঁ ভাই, আইডিয়ার একটা বিষয় আছে। তারা কিন্তু আইডিয়াই করছে না যে তারা বানাবে। তারা এখন যে রাহিন রাফিকে এর জন্য ধন্যবাদ যে এখন গ্যাংস্টার টাইপের একটা ফিল্ম তিনি তৈরি করছেন। সামনে তিনি চাইলে আরো বিভিন্ন ধরনের ফিল্ম তৈরি করতে পারেন। এদিকে শাকিব খান প্যান ইন্ডিয়ান রিলিজ করতেছে, অনেক ফিল্ম করবে। তো সেই নিয়ে কথা বলবো সামনে। তবে এখন কথা বলছি সুপার হিরো নিয়ে। হ্যাঁ, দেখেন, সুপার হিরো যে বিষয়টা সেটা হচ্ছে একটা ফিল্ম যখন সুপার হিরো নিয়ে বানাবেন, সেটার জন্য কস্টিউম, সেটার ক্যারেক্টার, সেটার স্টোরি সবচেয়ে ভালো ভালো লাগবে। আর ভিএফএক্স যদি থাকে কোনো ফিল্মে, ওই ফিল্মে, তাহলে ভিএফএক্স এর ইউজটা যেন ঠিক মতো হয়। কিন্তু বাংলাদেশে সেগুলো করার চেষ্টা কি কেউ করবে কিনা সে বিষয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তবে আশা করা যায়, যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে সুপার হিরো বিষয় নিয়ে, যদি আমরা একটু চেষ্টা করি, আমরা মেকার্স এর মতো আমাদের কথাগুলো পৌঁছাতে পারি। আমরা যদি একটু ইন্ডিয়া দিকে তাকাই, সেখানে রাজ কমিক্স রয়েছে, আরো কিছু কমিক্স রয়েছে। সে সকল কমিক্স এর ক্যারেক্টার নিয়ে তারা কিন্তু ফিল্ম তৈরি করতে পারতো, তারা সেটা পারছে না। তারা পারছে না, এখন আমরা কি করে পারবো? দেখেন, এখানে আসলে বিষয় ওঠে কমিক ইন্ডাস্ট্রির ওপর। কারণ তারা তাদের রাইটস, তারা হ্যাঁ কমিক্স ঠিকমতো তৈরিও করছে না। এদিকে কমিক্স এর সেল হোক বা না হোক, তাদের কথা আমরা মুভি তৈরি করতে দিব না। তারা যদি একটু রাইটস দেয় কোনো একটা ভালো ডিরেক্টরকে, ভালো
প্রোডাকশন হাউসকে অথবা নিজেরাই কোনো প্রোডাকশন হাউস খুলে তারা বলতে পারেন একটা ভালো যে ফিল্ম তৈরি করতে পারে, সেক্ষেত্রে ভালো হয়। বলিউডের দিকে অনেক মানে রাজ কমিক্স থেকে অনেক ক্যারেক্টার নিয়ে ফিল্ম তৈরি করার চিন্তা হয়েও ক্যান্সেল হয়ে গেছে। তাহলে আমরা এবার কি করতে পারি? তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।